সন্ন্যাসী এবং মুখফুর মহিলা। একদিন একজন সন্ন্যাসী একটি ইট বালিশের মতো করে সিতান দিয়ে একটি গাছের নিচে শুয়ে ঘুমোচ্ছিলেন। কয়েকজন মহিলা সেই পথে নদীতে জল তুলতে যাচ্ছিল। সন্ন্যাসীকে ইট সিতান দিয়ে শুয়ে থাকতে দেখে একজন মুখফুর মহিলা তার বন্ধুদের ডেকে বলল, দেখ দেখ, সন্ন্যাসী তার স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবের মায়া ত্যাগ করতে পেরেছেন, কিন্তু সাধারণ একটি বালিশের মায়া ত্যাগ করতে পারেননি। আসলে এরা সন্ন্যাসী নামের কলঙ্ক। হয়তো সংসার চালাতে না পেরে সন্ন্যাসী হয়েছেন। মহিলাটির কথা সন্ন্যাসীর কানে গেল। তিনি ভাবলেন, মহিলাটি যা বলেছেন তা অপ্রীতিকর হলেও সত্যি। আমি সব কিছু ছেড়ে দিতে পেরেছি, অথচ সাধারণ একটি বালিশের মায়া ত্যাগ করতে পারিনি। এটা কেমন কথা? বালিশের মায়াও নিশ্চয় ত্যাগ করতে পারব। আজ থেকে আর বালিশ ব্যবহার করব না। মনে মনে এভাবে ভেবে সন্ন্যাসী মাথার নিচ থেকে ইটটা বের করে ছুঁড়ে ফেলে দিলেন। সন্ন্যাসীকে ইট ছুঁড়ে ফেলে দিতে দেখে মহিলাটি আবার বলল, দেখ দেখ, সন্ন্যাসীর রাগ দেখ। বালিশের কথা বলাতে রাগ করে ইটটা ছুঁড়ে ফেলে দিলেন। এত রাগ নিয়ে তিনি কি করে সন্ন্যাসী হলেন? এটা আসলে একজন ভণ্ড সন্ন্যাসী। হয়তো সংসার চালাতে না পেরে সন্ন্যাসী হয়েছেন। দলের মহিলারা মুখফুর মহিলাটাকে ইশারায় সমর্থন করে সন্ন্যাসীর দিকে আর চোখে তাকিয়ে মুচকি হেসে নদীর তীরের দিকে চলে গেল। মহিলার মন্তব্যে সন্ন্যাসী আহত হলেও তিনি প্রতিবাদ করলেন না। তিনি মহিলাদের গন্তব্যের দিকে তাকিয়ে ভাবলেন, মানুষকে সুখী করার জন্য কিছু করার মতো বোকামি আর দ্বিতীয়টি নেই। মানুষ এমন জিনিস, এমন তার মন, কলিজা ভুনা করে দিলেও পাওয়া যায় না তার মন।